2025 এবং 27 শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হলো। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে সরকারি এবং বেসরকারি কলেজে বিএড কোর্সে ভর্তির অনলাইনে অ্যাপ্লাই করবেন, কতদিন পর্যন্ত আবেদন চলবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো আপনি কিন্তু মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে বিএড 2025 সাথে শিক্ষাবর্ষে ভর্তির আবেদন জানাতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। প্রথমে আপনি পেয়ে যাবেন MD360news.com। তো এখানে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বিএড অ্যাডমিশন 2025-27। যদি আপনার সামনে প্রথমে এটি চলে আসে তো এখানে আপনি ক্লিক করবেন, অথবা এই যে সার্চ আইকন দেখতেই পাচ্ছেন সার্চে সার্চ করুন বিএড লিখে। তো আপনি বিএড লিখে যখনই সার্চ করবেন সার্চ রেজাল্ট আপনার সামনে কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন রাজ্যের সরকারি এবং বেসরকারি কলেজে বিএড 2025 সাথে শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এখানে আপনি ক্লিক করবেন, এরপর আপনার সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে। এখান থেকে আপনি আরও বিশদে জানতে পারবেন কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, পাশাপাশি কতদিন পর্যন্ত আবেদন চলবে, আবেদন ফি কী রয়েছে, এভরিথিং বিষয়গুলো। তো আপনি এখান থেকে আরও বিশদে জেনে নেবেন। এবং আপনার কিন্তু একটি এবিসি আইডি কিংবা আপার আইডির প্রয়োজন পড়বে যখন আপনি ফর্মটিকে সাবমিট করবেন। তো আপনি সেটি কীভাবে তৈরি করবেন, এই যে দেখতেই পাচ্ছেন, দেখুন কীভাবে আপার অথবা এবিসি আইডি তৈরি করবেন। এখানে ক্লিক করতে সেই ভিডিওটি চলে আসবেন, তা দেখে নিয়ে আপনি এবিসি আইডি অথবা আপার আইডি তৈরি করে নেবেন। তারপর নিচে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল বিএড 2025-27 অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, অ্যাপ্লাই নাও। এখানে আপনি ক্লিক করবেন, সরাসরি আপনার সামনে কিন্তু যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি কিংবা ফর্মটি তা চলে আসবে। তো এখান থেকে আপনারা বিষয়টি দেখে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন বাঁদিকে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। তারপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন দুটো অপশান রয়েছে, গো টু বিএড ডেবিট আর ক্যাম্পাস এবং গো টু বিএড সেলফ ফাইন্যান্স। এই দুটো অপশানের মানে কি, যদি আপনি সরকারি কলেজে বিএড করতে চান তাহলে আপনি যে প্রথম অপশানটি ডেবিট আর ক্যাম্পাস এখানে ক্লিক করবেন। আর আপনি যদি বেসরকারি কলেজ থেকে বিএড করতে চান তাহলে আপনি এই যে সেলফ ফাইন্যান্স এখানে ক্লিক করবেন। আর বেসরকারি কলেজে বিএড করার জন্য কত টাকা কোর্স ফি, কত টাকা টোটাল খরচ হবে তা এখানে কিন্তু উল্লেখ নেই, তা কিন্তু সেই কলেজ নির্ধারণ করে দেবে, সেটা আপনাদের পরিশোধ করতে হবে। আর আপনি যদি সরকারি কলেজ থেকে বিএড করতে চান তাহলে আমরা প্রত্যেকে জানি সরকারি কলেজে কোর্স ফি অনেক কম রয়েছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং সরকারি নাকি বেসরকারি কলেজে অ্যাডমিশন হতে চান সেখানে ক্লিক করবেন। প্রথম অপশানটি সরকারি কলেজে ভর্তির, দ্বিতীয় অপশানটি সেলফ ফাইন্যান্স, এটা কিন্তু প্রাইভেট যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে অ্যাফিলিয়েট কলেজগুলো সেগুলো। আর দুটোতেই আবেদন পদ্ধতি একই রয়েছে। আমরা যেহেতু সরকারি কলেজে অ্যাপ্লাই করব তাই এই যে ডেবিট আর ক্যাম্পাস এখানে আমরা ক্লিক করলাম, আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন প্রথমত বলা হয়েছে আপনার কি বাংলা শিক্ষা আইডি রয়েছে কিনা, যদি থাকে ইয়েস করে আপনি তা লিখে দেবেন, আর যদি না থাকে নো করে দেবেন, সমস্যা নেই। বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু আপার আইডি, আগেই বলেছিলাম আপার আইডি অথবা এবিসি আইডি দরকার পড়বে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন এবং আপার আইডি এবং এবিসি আইডি আপনি তৈরি করে নেবেন এবং এই আইডির কাজ কী রয়েছে সেই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। তারপর অ্যাপ্লিকেশন টাইপ, আমরা যেহেতু ফ্রেশার, এক কথায় নতুন, তাই এটা আমরা ক্লিক করব। তারপর বলা হয়েছে লাস্ট অ্যাটেন্ড ইউনিভার্সিটি, তো আপনি সর্বশেষ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা তার সমতুল্য কোর্সটি সম্পন্ন করেছেন। যদি আপনি কলেজ থেকে কোর্স করে থাকেন সেটা আপনাদের গ্র্যাজুয়েশন কিংবা বিএ, অনার্স কিংবা পাস কিংবা জেনারেল যে কোর্স হোক না কেন, তো সেই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটি আপনি লিখে দেবেন। আপনাদের যে 6 সেমিস্টার কিংবা ফাইনাল যে মার্কশিট তার মধ্যেই রয়েছে আপনাদের ইউনিভার্সিটি নেম, সম্পূর্ণ নামটি আপনি বসিয়ে দেবেন। যদি সম্পূর্ণ নাম এখানে না নেয় সেক্ষেত্রে আপনি কিন্তু শর্ট ফর্ম উল্লেখ করতে পারেন। যদি সম্পূর্ণ নাম নিয়ে থাকেন অবশ্যই আপনি এখানে সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন, শর্ট ফর্ম উল্লেখ করবেন না। আর অবশ্যই আপনি ফর্মটি সম্পূর্ণ ক্যাপিটাল ওয়ার্ডে ফিল আপ করবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নং, তো আপনাদের কিন্তু মার্কশিটের মধ্যেই
রেজিস্ট্রেশন নং উল্লেখ রয়েছে কিংবা আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল নাকি ওবিসি নাকি এ বি এসসি এসটি যা হয়ে থাকে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনি কি ডিসেবিলিটি টাইপ আপনার রয়েছে কিনা, যদি আপনি হয়ে থাকেন শারীরিক অক্ষম ইয়েস করবেন। এরপর কত পার্সেন্ট তা উল্লেখ করে দেবেন। এরপর টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আর যদি না হয়ে থাকেন এখান থেকে আপনি নো করে দেবেন। তারপর জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন, মেল ফিমেল নাকি থার্ড জেন্ডার যা হয়ে থাকে। তারপর সাবজেক্ট অথবা মেথড সাবজেক্ট আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। দেখতে পাবেন সাবজেক্টগুলো রয়েছে আপনাদের যা হয়ে থাকে এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। তারপর যে ডিস্ট্রিক্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি মাত্রই ডিস্ট্রিক্ট রয়েছে সরকারি কলেজের ক্ষেত্রে কলকাতা এবং তার আন্ডারে কিন্তু, এবং এখানে দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ডেভিটার ক্যাম্পাস। তো এই যে বিএসইউ এর আন্ডারে যে সমস্ত সরকারি বিএড কলেজ রয়েছে সেই মেরিট লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে। যদি আপনি বেসরকারি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনাদের জেলার নাম চয়েস করতে বলবে। এরপর সেই জেলার অন্তর্গত কতগুলো বেসরকারি কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে আপনি কোন কলেজে বিএড কোর্সে ভর্তি হতে চান সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আর সরকারের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অসংখ্য ডিস্ট্রিক্ট পাবেন না, কেননা প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু সরকারি বিএড কলেজ নেই কিংবা থাকলেও এখানে কিন্তু তা উল্লেখ করা হয়নি। আর এখন প্রশ্ন, কোন সরকারি কলেজে আপনাদের মেরিট লিস্টে নাম উঠবে, যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন আপনি দেখতে পারবেন। আর বেসরকারি কলেজের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি চয়েস করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো কোন কলেজে আপনি অ্যাডমিশন হতে চান। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান, মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা আপনি কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক কমপ্লিট করেছেন সেই বোর্ডের নাম বসিয়ে দেবেন। যদিও এখানে সম্পূর্ণ নাম উল্লেখ করা যাচ্ছে না তাই আমরা শর্ট ফর্ম WBBSc তা উল্লেখ করে দিলাম। তো আপনার যা বোর্ডের নাম যদি সম্পূর্ণ নামটা নিয়ে থাকে তো বসিয়ে দেবেন, না হলে আপনি শর্ট ফর্ম উল্লেখ করে দেবেন। কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সালটা উল্লেখ করে দেবেন। তারপর ফুল মার্ক কত রয়েছে, কতর মধ্যে পরীক্ষা হয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনি কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ চলে আসবে এবং এই যে স্কোর A/B অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। এরপর দেখতেই পাচ্ছেন উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা কোন বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে আপনি করেছেন সেই বোর্ডের নাম বসিয়ে দেবেন। এটি আপনি যখনই ফিল আপ করবেন এই যে ইয়ার অফ পাসিং এটি চলে আসবে। তারপর যখন ইয়ার অফ পাসিং উল্লেখ করবেন ফুল মার্কসের ঘরটি চলে আসবে। তারপর ফুল মার্কস উল্লেখ করতেই মার্ক অফ 10 এই বক্সটি খুলে যাবে। এরপর পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে এবং এই যে স্কোর এটি কিন্তু চলে আসবে। তারপর যদি আপনি বিএ অথবা বিএসসি অথবা বিকম অথবা বিবিএ অথবা বিসিএ জেনারেল কিংবা পাস কোর্স করে থাকেন তাহলে এই ঘরটি আপনি ফিল আপ করবেন। এখানে বোর্ড অথবা ইউনিভার্সিটি নেম বসিয়ে দেবেন। এরপর আপনার পাসিং ইয়ার উল্লেখ করে দেবেন, ফুল মার্ক বসিয়ে দেবেন, মার্ক অফ 10 উল্লেখ করে দেবেন, কত পার্সেন্ট স্কোর এগুলো কিন্তু চলে আসবে। এবং আপনি যদি বিএ অথবা বিএসসি অথবা বিকম অনার্স কোর্স করে থাকেন তাহলে আপনি এই ঘরটি ফিল আপ করবেন। যারা জেনারেল এবং পার্টস কোর্স তারা এটা ফিল আপ করবে, আর যারা অনার্স করেছেন তারা এটা ফিল আপ করবে। আর একই রকমভাবে আপনি কবে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, মার্ক অফ 10 টোটাল মার্ক এগুলো আপনি বসিয়ে দেবেন। এবার বাকি যে ঘরগুলো আমরা যেহেতু এই সমস্ত কোর্স করিনি, যারা করেছে তারা উল্লেখ করে দেবে, যারা পিএইচডি রয়েছে, এমফিল রয়েছে কিংবা এমএ করেছে এগুলো তারা কিন্তু বসিয়ে দেবে। তারপর নিচে আপনার টোটাল স্কোর কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো প্রথমত বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর ফাদার নেম একই রকমভাবে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর ফাদার্স মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ফাদার প্রফেশন আপনাদের বাবা কী করে থাকেন তা লিখে দেবেন। যদি কৃষক হয়ে থাকে কাল্টিভেটার কিংবা বিজনেসম্যান কিংবা যদি কোনো জব করে থাকেন তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ফাদার এডুকেশন কোয়ালিফিকেশান, যদিও এই সমস্ত ঘর কিন্তু স্টার মার্ক নেই তবু আপনি ফিল আপ করে দেবেন। তো আপনাদের বাবার শিক্ষিত যোগ্যতা কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। একই রকমভাবে মায়ের নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। যদি মিডল নেম না থাকে মধ্যম নাম তো আপনি ফাঁকা রাখবেন। এরপর মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মাদার্স প্রফেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি কোনো কিছু না করে থাকেন হাউস ওয়াইফ আপনি লিখে দেবেন। যদি মোবাইল নাম্বার না থাকে মায়ের এটি আপনি ফাঁকা রাখবেন। একই রকমভাবে মায়ের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদিও এগুলো স্টার মার্ক নেই তবুও আপনি ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু গার্জিয়ান নেম, তো আপনাদের পরিবারের অভিভাবককে, যেহেতু আমাদের বাবা, যদি আপনার মা হয়ে থাকে মায়ের নাম উল্লেখ করে দেবেন। যদি আপনার বাবা হয়ে থাকেন তো বাবার নাম আপনি বসিয়ে দেবেন।
ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। মিডল নেম না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপর গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, তো আপনার বাবার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ইমেল আইডি অপশনাল রয়েছে, স্টার মার্ক নেই, থাকলে বসাবেন, না হলে ফাঁকা রাখবেন। এরপর গার্জিয়ানের সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনাদের বাবা হয়ে থাকে তো ফাদার এবং সন, কিংবা ফাদার অ্যান্ড ডটার, যা হয়ে থাকে ইত্যাদি গার্জিয়ানের সঙ্গে সম্পর্ক তা লিখে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস লাইন 1, আপনাদের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অ্যাড্রেস লাইন 1 এবং 2 রয়েছে, তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট কিংবা ওয়ার্ড উল্লেখ করে দিলেন। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন কিংবা ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এরপর স্টেট বসিয়ে দেবেন। অথবা আপনি চাইলে কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, ওয়ার্ড, পিনকোড, পৌরসভা ইত্যাদি যা রয়েছে উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে কান্ট্রি, তো এখান থেকে আপনি আপনার দেশের নাম উল্লেখ করবেন। আমাদের যেহেতু ইন্ডিয়া, এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব, তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন। তারপর হচ্ছে কিন্তু স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ স্থায়ী ঠিকানা, ডিস্ট্রিক্ট জেলার নাম তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পিও নং অর্থাৎ পোস্ট অফিস নেম, এখানে আপনার পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন, স্থায়ী ঠিকানার। এরপর আপনাদের স্থায়ী ঠিকানার পুলিশ স্টেশন কী রয়েছে তা বসিয়ে দেবেন, আপনাদের থানার নাম। তারপর আপনার ব্লক অথবা পৌরসভা যা হয়ে থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, অথবা কর্পোরেশন। এরপর সেই নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, এই বক্সে আপনি টিকমার্ক করবেন, অটোমেটিক নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে, এটি আনটিক রেখে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু একই রয়েছে, এই বক্সে আমরা টিকমার্ক করে দেবো, এগুলো আমাদের ফিল আপ করতে কিন্তু হবে না। তারপর নিচে রয়েছে কিন্তু ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ভ্যালিড একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আপনার কিন্তু SMS থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো আপনি জানতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের ন্যাশনালিটি কী রয়েছে, আমাদের যেহেতু ইন্ডিয়া, এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর রিলিজিয়ান, এখান থেকে আপনার ধর্ম কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে BPL, যদি আপনার BPL কার্ড থাকে ইয়েস করবেন, আর যদি আপনার BPL না থাকে নো আপনি করে দেবেন। ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ কী রয়েছে এখান থেকে আপনি আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করে নেবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে তা বসিয়ে দেবেন। বিডিওর কাছ থেকে আপনি একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন, আর বিডিওর ইনকাম সার্টিফিকেট আপনি কীভাবে তৈরি করবেন ভিডিও শেষে আমি আপনাদের দিয়ে দেবো, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, অটোমেটিক বয়স আপনার সামনে কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে কিন্তু আপলোড ইমেজ, এখানে আপনার একটি ফটো আপলোড করতে হবে 110 KB মধ্যে JPG ফাইলে। চুজ ফাইলে ক্লিক করে আপনি একটি রিসেন্ট, বর্তমান, সাম্প্রতিক ফটো একটি তুলবেন, সেটিকে আপলোড করে দেবেন, কালার ফটো। এরপর আপনাদের সিগনেচার আপলোড করতে হবে 50 KB মধ্যে, তো এখানে আপনি আপনার সিগনেচারটিকে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিকেশন প্রিভিউ। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসছে, আপনি এবার মিলিয়ে নেবেন। এরপর আপনি ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড, আপনি কোন ইউনিভার্সিটি থেকে লাস্ট কোয়ালিফিকেশন কমপ্লিট করেছেন, আপনি BA অথবা MA, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এভরিথিং বিষয়গুলো আপনি দেখতেই পাচ্ছেন, এবং আপনি যা যা এখানে তথ্য উল্লেখ করেছেন শিক্ষিত যোগ্যতার তা এখানে শো হবে, আপনি এবার মিলিয়ে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। এবং আরেকটি বিষয়, আমরা কিন্তু এখানে সম্পূর্ণ বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম উল্লেখ করতে পারছি না, তাই আমি এখানে শর্ট ফর্ম উল্লেখ করে দিয়েছি। তো আপনি দেখে নেবেন যদি আপনার সম্পূর্ণ নাম বসানো যায়, ইউনিভার্সিটি অথবা বোর্ড নেম, তো সম্পূর্ণ নাম আপনি বসিয়ে দেবেন। নিচে পার্সোনাল ডিটেলস, আপনার নাম, ফাদার নেম, যা যা আপনি উল্লেখ করেছেন তা এখানে শো হবে। এরপর অ্যাড্রেস শো হয়ে যাবে, তারপর মোবাইল নাম্বার শো হবে, ফটো, সিগনেচার কিন্তু শো হবে। এরপর দেখতে পাবেন যে ক্যাপচার কোড যা শো হয়েছে, তাই এই যে ক্যাপচার কোডের বক্সটি এখানে বসিয়ে দেবেন। তারপর যে ডিক্লারেশন, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করবেন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে, এই যে মডিফাই ক্লিক করে আপনি কিন্তু এটিকে মডিফাই করতে পারেন। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, আমরা সাবমিটে ক্লিক করব। তারপরে একটি পপ শো হবে ওকেতে আমরা ক্লিক করে দেবো। তো আবেদন করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ID শো হয়েছে এবং পাসওয়ার্ড কিন্তু শো হয়েছে। এছাড়া আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু এটি চলে আসবে। যদি আপনি মোবাইল ফোন দেখে অ্যাপ্লাই করে থাকেন, অবশ্যই পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন ID এবং পাসওয়ার্ড উল্লেখ রয়েছে। এটা আমরা এখন এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এই যে আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন মডিফাই অ্যাপ্লিকেশন ফর্ম, যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু মডিফাই করতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশন ID, এরপর রেজিস্টার মোবাইল নাম্বার, এরপর কি পাসওয়ার্ড আপনাদের জেনারেট হয়েছে তা বসিয়ে দেবেন, ক্যাপচার কোড উল্লেখ করে সাবমিটে ক্লিক করবেন, আবেদন ফর্মটি কিন্তু চলে আসবে। এরপরে এই যে দেখতেই পাচ্ছেন
অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং রিসিপ্ট প্রিন্ট এখান থেকে অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন। আর যারা এসসি এসটি ওবিসি কিংবা জেনারেল কিংবা এক কথায় ইউআর কিংবা পিডব্লিউবিডি ইত্যাদি যদি আপনি বেসরকারি কলেজে আবেদন করে থাকেন তাহলে আপনাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। তা করার জন্য যে পে নাও রয়েছে, পে নাওয়ে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কি পাসওয়ার্ড আপনাদের জেনারেট হয়েছে সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন, ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন তা বসিয়ে দেবেন, সাবমিটে আপনি ক্লিক করবেন। নিচে শো হয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেবল অনলি ফর সেলফ ফাইন্যান্স কলেজ, অর্থাৎ যারা বেসরকারি কলেজে অ্যাডমিশন হয়েছে, ভর্তির আবেদন করেছেন, আপনাদের কিন্তু এখানে অনলাইন পেমেন্ট করতে হবে। আর যারা সরকারি কলেজে তাদের এখানে কিন্তু পেমেন্ট করতে হবে না, তাই এখানে বলা হয়েছে। এরপর আপনি এখান থেকে পেমেন্টই করে দেবেন। এখন আমরা অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করব। এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং রিসিপ্ট ডাউনলোড কিংবা প্রিন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন যা পেয়েছেন, এরপর রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর এখানে কি পাসওয়ার্ড পাঠানো হয়েছিল আপনাদের তা এখানে উল্লেখ করে দেবেন, ক্যাপচার কোড যা শো হয়েছে তা বসিয়ে দেবেন, সাবমিটে আপনি ক্লিক করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হয়েছে। যদি এখন আপনাদের অ্যাপ্লিকেশন আইডি মনে না থাকে কিংবা এসএমএস ডিলিট হয়ে গিয়েছে, চিন্তা নেই, এই যে দেখতেই পাচ্ছেন রিকভারি অ্যাপ্লিকেশন আইডি, এই রিকভার অ্যাপ্লিকেশন আইডিতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, তারপর কোন ইমেল আইডি আপনি উল্লেখ করেছিলেন আবেদন করার সময় তা বসিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনাদের যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে যে ক্যাপচার কোড তা উল্লেখ করে দেবেন, সাবমিটে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন আইডি আপনি কিন্তু রিকভার করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু হারিয়ে যায়, সেক্ষেত্রে বিএসএইউ এর যে হেল্পলাইন নাম্বার হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটি, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, সেখান থেকে আপনাদের হেল্প নিতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আর অনলাইন অ্যাপ্লাই চলবে কিন্তু 12/9/2025 11টা PM পর্যন্ত, এবং আপনাদের অনলাইন পেমেন্টের লাস্ট ডেট 13/9/2025, এবং কলেজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে 19/9/2025, এবং সেটি কিন্তু আপনারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই পোর্টালেই পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের যে কলেজ গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি বিষয়গুলো 22/9 থেকে 24/9 মধ্যে সম্পন্ন করতে হবে। তার পাশাপাশি অ্যাডমিটেড স্টুডেন্টদের কিন্তু ডাটা প্রকাশ হবে ইউনিভার্সিটির পোর্টালে 22/9 থেকে 25/9 এই যে 2025 এই তারিখের মধ্যে, এবং বিএডের রেগুলার ক্লাস কিন্তু শুরু হবে সেশন 30/10/2025 তারিখের মধ্যে। তো এই ছিল আপডেট। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।